হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় ফোন থেকে স্ক্রিনশট দেওয়ার জন্য চেষ্টা করি, আর এর জন্য ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম বাটন প্রেস করে স্ক্রিনশট নিতে হয়। এর জন্য আমাদের দেখা যাচ্ছে অনেক সময় আমরা স্ক্রিনশট নিতে পারি না, বা অনেক সময় পাওয়ার বাটন বা ভলিউম বাটনে কাজ করে না। এর জন্য আমরা স্ক্রিনশটগুলো নিতে পারি না। আজ আমি দেখাবো আপনারা কিভাবে খুব সহজে এই স্ক্রিনশটটা হোম বাটন প্রেস করে নিতে পারবেন। তাহলে ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে এসে সার্চ করবেন স্ক্রিনশট অ্যাসিস্ট্যান্ট। দেখেন অলরেডি আমি ইনস্টল দিয়ে রাখছি। এর জন্য আমি এই যে ওপেন নামে যে অপশন রয়েছে এরপরে প্রেস করব। প্রেস করার পর এখানে নেক্সট করে দেবেন। এখানে নেক্সট নামে যে অপশনটা আছে এরপরে প্রেস করে দেবেন। প্রেস করার পর এমন একটি ইন্টারফেস আসবে। এখানে যে আপনার অপশনটি যাচ্ছে এটা অন করে দিবেন। এরপর এমন একটি ইন্টারফেস আসবে। এখানে দেখছেন ফ্ল্যাশ স্ক্রিন নামে যে অপশনটা রয়েছে এটা অন করে দেবেন। অন করে দেবে উপরে দেখবেন সেটিং নামে যে অপশনটা রয়েছে এই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপস নামে যে অপশনটা রয়েছে এরপরে প্রেস করেন। প্রেস করার পরে দেখবেন এমন একটি ইন্টারফেস চলে আসছে। আর এখানে নিচে এসে দেখবেন যে স্ক্রিনশট অ্যাসিস্ট্যান্ট নামে যে অপশনটা রয়েছে এটি অন করে দিবেন। তারপর ওকে করে দিবেন। ওকে করার পর আপনি ব্যাকে চলে আসবেন। দেখেন আপনার হোম বাটন প্রেস করে রাখেন, দেখেন স্ক্রিনশট হয়ে গেছে। আর এখান থেকে আপনি চাইলে সরাসরি সেভ করে নিতে পারবেন, বা এখান থেকে গ্রুপ করে নিতে পারবেন। আপনার যে অংশ লাগবে সেখান থেকে আপনি গ্রুপ করে আপনি সেভ দিতে পারবেন। এভাবে আপনি পাওয়ার বাটন এবং ভলিউম বাটন প্রেস না করে খুব সহজে স্ক্রিনশট নিতে পারবেন। এতে আপনার ফোনের ভলিউম বাটন এবং পাওয়ার বাটন দুটি ভালো থাকবে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।